স্বাগত জানাই এমএল অনলাইন ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 5 লক্ষ পর্যন্ত লোন মিলে যেতে পারে। তো এই লোন আবেদন করার জন্য আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে। তো এখানে আপনার স্টেপ বাই স্টেপ আপনার আবেদন পদ্ধতি দেখিয়ে দেব। আপনি যদি এখানে এসে আবেদন করেন, আবেদন করার পর আপনার 15 দিনের মধ্যে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ওই অ্যামাউন্ট ক্রেডিট হয়ে যাবে। তো এখানে আপনার দেখুন লোনের ক্যাটাগরি রয়েছে, সমস্ত ক্যাটাগরি দেখুন, হোম লোন রয়েছে, এডুকেশন লোন রয়েছে, পার্সোনাল লোন রয়েছে। আপনি যে ক্যাটাগরিগুলো রয়েছে লোনের, সেই সব ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে কিন্তু আপনার লোন আবেদন করতে পারবেন। আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এবং কিভাবে আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ, এমনকি আপনার মোবাইল দিয়ে স্টেপ বাই স্টেপ আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোনের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো। যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই। সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাদের একটা আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে এবং ব্যাংকের স্টেটমেন্ট এবং রঙিন ফটো আপনাদেরকে কিন্তু কাছে রেখে আপনাকে আবেদন করতে হবে। তো আপনার আবেদনটা স্টেপ বাই স্টেপ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে বিভিন্ন লোনগুলো রয়েছে। আপনাকে আমি একটা এডুকেশান লোন পারপাসে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এডুকেশান লোনের যে আপনাদের সাইটটা রয়েছে ওখানে আমি ক্লিক করব। ক্লিক করে আপনাকে আমি টোটালসটা কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোনো সেভিং অ্যাকাউন্ট বা কোনো কার্ড রয়েছে, সেটা আপনাকে ইয়েস নো চাইবে। এখানে ইয়েস করে প্রসেস করতে হবে। আপনাদের কিন্তু অবশ্য থাকা দরকারই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তাই এখানে আমি ইয়েস করে প্রসেস করব। প্রসেস করলে আপনি পরবর্তী স্টেপে যেগুলো শো করবে সেখানে দেখুন, এখানে কিন্তু আপনার টোটাল দেখুন লোনের ডিটেলস এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে। এছাড়া আপনি কিন্তু লোন আবেদন করার আগে দেখবেন ওয়েবসাইটের শুরুতে আপনার এমআইটা ক্যালকুলেশন করে দেখে নেবেন আপনাদের লোনের যে এমআইটা সেটা কত করে আপনাকে পে করতে হবে এবং এক্সট্রা কত টাকা আপনাকে পে করতে হবে টোটাল লোনের ওপর। তো টোটাল ডিটেলস ওখানে আপনি কিন্তু ওখান থেকে জেনে নিতে পারবেন। জেনে কিন্তু তারপর আপনি লোনটা আবেদন করবেন। সেক্ষেত্রে আপনার সব কিছুটা কত টাকা পে করছেন, কত টাকা পাচ্ছেন, এক্সট্রা কত টাকা পে করতে হচ্ছে, সেগুলো আপনি কিন্তু টোটালস ওখানে ক্যালকুলেশন থেকে পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন, এখানে আপনার টোটাল ডিটেলস দেবেন, নাম, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস প্রুফ দিয়েছে, পার্সোনাল অ্যাড্রেস রয়েছে, দেখুন এখানে স্টেট, সিটি, টোটাল যা আপনার রয়েছে টোটাল ডিটেলস এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ওয়ান, সিটি, স্টেট, পিনকোড, পার্সোনাল অ্যাড্রেস, এখানে টোটাল ব্রাঞ্চ নেম, আপনার কোন শাখায় ব্যাংকে আপনি লোনটা আবেদন করবেন, কোথায় আপনার ব্যাংকের নাম আছে, এগুলো সব ডিটেলস দিয়ে আপনি সেভ করতে পারেন বা প্রসেস করতে পারেন। সেভ করলে আমার ডাবে থেকে যাবে, প্রসেস করলে দেখুন এখানে আপনার ইরর দেখাচ্ছে, কারণ টোটাল ডিটেলস কিন্তু আমার ফিল আপ নেই। আপনি ফিল আপ করে প্রসেস করলে কিন্তু আপনার নেক্সট যে সাইটটা দেখাবে ওখানে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো যা ডকুমেন্টসগুলো আপনি আগেই বলে দিয়েছি সেই ডকুমেন্টসগুলো আপনি পিডিএফ আকারে কিন্তু ওখানে আপনাকে আপলোড করতে হবে। করার পর আপনার কিন্তু 15 দিনের মধ্যে লোন কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।